ধরিত্রী, আজ তোকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি, কিছু মনে করিস না, ঠিক আছে? কিচ্ছু মনে করিস না, এগুলো বলতে বাধ্য হচ্ছি। এরপরে হয়তো তুই আমাকে দেখতেও পারবি না, কিন্তু আমার কিছু করার নেই রে ধরিত্রী, এগুলো আমার বলতে ইচ্ছা করছেই। আমি যদি না বলি তাহলে আমার নিজের কাছে আমি নিজেকে খারাপ লাগবে, বুঝতে পারছিস তো? তুই কাকে সাপোর্ট করছিস? হ্যাঁ, কাকে? তুই দুই নৌকোয় পা দিয়ে চলছিস? হ্যাঁ, তোর লজ্জা লাগে না ধরিত্রী? যে তোর সোশ্যাল মিডিয়াতে নাম দিয়েছিল ঝুলন্ত হাতি, তোকে একদম চক্রান্ত করে একদম শেষ করে দিতে চেয়েছিল, পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল, তার জন্মদিনে তুই উইশ করছিস। আর সব থেকে বড় ব্যাপার ধরিত্রী, তুই জন্মদিনে উইশ করছিস, বেশ ঠিক আছে, তুই আমাকে উইশ করলি বা আরো সবাইকে উইশ করলি, কিন্তু তুই কাকে উইশ করছিস জন্মদিনে আমি সেটা বুঝতে পারছি না। তার জন্মদিনের ডেটটা তার মনে আছে তো? যার জন্মের ঠিক নেই, যে কি কবে জন্মিয়েছে, কখন জন্মিয়েছে সেটাই সে জানে না, তার আবার জন্মদিনের উইশ। সত্যি ধরিত্রী, তুই হাসালি রে, তাকে জন্মদিনের উইশ করে তুই হাসালি, এই কিমাকে জন্মদিনের উইশ করছিস। সত্যি বলছি ধরিত্রী, কিছু মনে করিস না, তুই জন্মদিনের উইশ করছিস তুই। ও মাই গড, কাকে করছিস? কাকে? এই কিমাকে, এই কিমা দেশদ্রোহীকে। বন্ধুরা, যত রাতে হোক এই ভিডিওটা পোস্ট হবে, আমি করে রাখছি, তারপর আমি লাইভে বসবো, লাইভের পরে এই ভিডিওটা পোস্ট অবশ্যই হবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে। আচ্ছা, কিছু মানুষের আমি কনফিউজ ক্লিয়ার করে দিই, ধরিত্রীকে নিয়ে কনফিউজ হয়ে আছে। ধরিত্রী দু নৌকোয় পা দিয়ে চলছে। আমার ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে, ঠিক আছে? এই যে ধরিত্রীকে তোমরা ভাবছো দু নৌকোয় পা দিয়ে চলছে, এই কিমা কেউ সাপোর্ট করছে, এদিকে আমাদের সঙ্গেও আছে, মানে তোমাদের এটা ধারণা। তো তোমাদেরকে বলছি, ফার্স্ট কথা, ধরিত্রী দু নৌকোয় পা দিয়ে চলছে না, ঠিক আছে? সেকেন্ড কথা, ধরিত্রীকে তোমরা হয়তো জানোই না, ধরিত্রী যখন এটা খুলবে না, ধরিত্রীর কাছে প্রত্যেকটার প্রমাণ আছে, যেটা কিনা কারোর কাছে নেই, ঠিক আছে? ধরিত্রীর সাথে কি করেছে না করেছে, এবং সেটার সাক্ষী আমিও, এবং আমাকে অবধি হসপিটালে, মানে সরি, আমাকে পরে, তার আগে ধরিত্রীকে বেডে শুয়ে দিয়েছিল, তারপরে আমাকে কে? এই কিমা, ঠিক আছে? এই কিমা দিনের পর দিন আমাদের সাথে অত্যাচারিত করেছে, ও রীতিমতো আমাদের সাথে নির্যাতন করেছে। যেমন কিছু কিছু শাশুড়ি আছে বাড়ির বউয়ের সাথে নির্যাতন করে, হ্যাঁ সেরকমই এই কিমা দেশদ্রোহী আমার আর ধরিত্রীর সাথে নির্যাতন করেছে। আমাকে তো ফোনে পারেনি, ধরিত্রীকে ফোনে প্রেশার দিয়ে সেই সময় দিশানি কিছুই হয়নি, দিশানিকে হসপিটালে শুয়ে সবার সামনে প্রমাণ করতে চেয়েছিল দিশানি আর বেশি দিন মানে বেশিক্ষণ নেই, সেটাও আমার আর ধরিত্রীর জন্য, সেটা প্ল্যান করে এই কিমা। আর সেই ধরিত্রী এত অত্যাচার করেছে, ধরিত্রী সেই দিনটা ভুলে গেছে। তাই তোমাদের মনে হচ্ছে যে ধরিত্রী দু নৌকোয় পা দিয়ে চলছে, ওকে কখনোই সাপোর্ট ধরিত্রী করতে পারে না। এই যে এই সময় গ্যারান্টি দিচ্ছে, ধরিত্রীরও এই সময় গ্যারান্টি দিচ্ছে, সেই সময় এই দুটো মানুষ, ঠিক আছে? সেই সময় এই দুটো মানুষ না কিভাবে টর্চার হয়েছে এই কিমার, হ্যাঁ এই কিমার টর্চার করেছে আমাদেরকে, সেটা একমাত্র সোমার ধরিত্রী জানে। সেই বুকের জ্বালা এখনো মেটেনি, তোমরা তো কিছু জানোই না, যারা নতুন ভিউয়ার্স পুরনো ভিউয়ার্সরা জানে। এই সোমাকেও বেডে শুয়ে দিয়েছিল নার্সিং হোমের বেডে এই কিমা, ঠিক আছে? অত্যাচার তখন কেউ ছিল না, কিন্তু তখন আমি এতটাও সাহসী ছিলাম না। সত্যি কথা বলতে আমি এতটাও মানে বাস্তব জীবনে আমি সাহসী ছিলাম, কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু বুঝতে চারিদিক থেকে তখন আর সাহসী হব কোন দিক থেকে? আমি একদিক থেকে তো দুর্বল হয়ে গেছিলাম। সে তখন যা মানে ধরিত্রী তখন মানে কি অবস্থায় চলছিল সেই সময়, তখন সেই চাপটা আমার মাথার উপরে ছিল, প্লাস এরা আমাকে জ্বালাচ্ছিল, ঠিক আছে? এই কিমা আমাকে টর্চার করছিল, ধরিত্রীকে তো টর্চার করে বেডে শুয়ে দিয়েছিল, ঠিক আছে? তারপরে ওকে পাচ্ছেন, ওকে তো ওই অবস্থাতেও করছে, ও তো কিছু জানতে পারছে না। তার আগে তো জানতো তাকে ফোনে টর্চার করা হয়েছে, সেসব কথা নিয়ে আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো পুরোটা, ঠিক আছে? তো সেই সময় আমাকে কিভাবে টর্চার করেছে এই কিমা, ধরিত্রীকে করে বেডে শুয়ে তারপরে আমাকে করে বেডে শুয়ে দিয়েছিল। না হলে ও যদি কিছু না হতো না ধরিত্রী, তাহলে ওকে দেখিয়ে দিতাম, ঠিক আছে? ওর প্রেশারটা আমার মাথার উপরে ছিল, প্লাস এরা আমাকে সবাই মিলে ছিঁড়ে খাচ্ছিল। আর আমি কিন্তু তখন ওই মুমেন্টে ছিলাম না, আমি চাইছিলাম ধরিত্রী সুস্থ হয়ে আগে বাড়ি ফিরুক, তারপরে সব কটাকে দেখাবো। আমি তখন ওই টেনশনে ছিলাম, আর সেই সুযোগটা এই কিমা নিয়েছিল। আর ধরিত্রী দু নৌকোয় পা দিয়ে চলবে, ও মাই গড, তোমাদের এটা ভুল ধারণা, ধরিত্রী দু নৌকোয় পা দিয়ে চলছে না। ধরিত্রী শুধু ওয়েট করছে, এবং ধরিত্রীর চ্যানেলটা যে একটু মানে ওর কাছাকাছি, মানে আর 1000 হলেই ওর কাছাকাছি হয়ে যাবে, 60,000 তো পার করে দিয়েছে, 62,000, তাতে জ্বলে মরে যাচ্ছে কিমা ভেবেছিল আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে সাবস্ক্রাইবারে আমি এগিয়ে আছি, জ্বলে যাচ্ছে ধরিত্রীকে, ঠিক আছে? ও মাঝে মাঝে বলে না ধরিত্রী আমার বোন, ওটা ওপরে ওর মনের ভেতরে জ্বালা, ধরিত্রীর প্রতি ওর প্রচুর হিংসা। যে মহিলা একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সে আর কত ভালো হতে পারে, ঠিক আছে? তাই ধরিত্রী কোনোদিনই দু নৌকোয় পা দিয়ে চলতে পারে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আর রইল বাকি ধরিত্রীর জন্মদিনের উইশ, আমি ধরিত্রীকে বলছি, ধরিত্রী তুই জন্মদিনের উইশ করলি যাকে, তার সে নিজেই জানে না তার জন্মের ডেট কি, একটা মানে মানিয়ে নিয়েছে জন্মদিন পালন করছে। অ্যাকচুয়ালি ওর জন্ম পরিচয়, বংশ পরিচয় ওর জন্মেরই ঠিক নেই, তার আবার জন্মদিন উইশ। সত্যি ধরিত্রী তুই হাসালি বটে, জন্মদিনের উইশ আমি জানতামই না তোর না ভিডিও দেখে যে তুই জন্মদিনের উইশ করেছিস। ও মাই গড, আমি ভাবছি ধরিত্রী জন্মদিনের উইশ করছে কাকে? যার জন্ম পরিচয় বংশ ঠিক নেই তাকে করছে ধরিত্রী জন্মদিনের উইশ। ভালো করে দেখি তো, ও বাবা, তারপর দেখছি এটা ওই কিমা দেশদ্রোহীকে করছে।
তো যাই হোক, বলছি কিমাকে একটা কথা বলবো। কিমা, তোর লাইভটাও যে দেখে এলাম, তোর আবার জন্মদিনের উইশ কিসের রে? লোকের কাছে জন্মদিনের উইশ নিচ্ছিলিস, তোর আবার জন্মদিন পালন করেছে তোর মেয়ে আর ছেলে শুনলাম। বলছি জন্মদিনের পালন কিসের? তোর তো জন্ম পরিচয় ঠিক নেই, তার আবার জন্মদিনের পালন। ও মোলো যা, আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলি মর। এই কিমাদের সদ্রোহীকে নিয়ে ওর ঘরের লোক জ্বলি মরছি, সোশ্যাল মিডিয়ার লোকগুলোও জ্বলি মরছি, এই কিমাকে নিয়ে মরুন দশা। বাকি কথা তো কাল হবে। টাটা, কালকের ভিডিওর জন্য ওয়েট করো। কিমা জানতে পেরে গেছি রে, আর লুকিয়ে রাখতে পারলি না, ধামাকাটা কালকেই আসবে। ও মাই গড।